মিটিং এখন? হ্যাঁ। আচ্ছা আজকে তোমার বিদায় না? ও বাবা, তোরা এগুলো এত ভালো করে বুঝতে শিখে গেছিস। একটা কথা বলতো, তোরা এই যুগের মেয়ে হয়ে এগুলো তো বিশ্বাস করিস? এই বিদায় ফিদায়? বিদায় তো সব বিয়েতেই হয়, অ্যাটলিস্ট আমরা তো তাই দেখেছি। বিয়ের পর তো সব মেয়েরাই শ্বশুর বাড়ি চলে যায়। না, এই বিয়েতে সেটা হবে না। এই বিয়েতে হবে না মানে? হবে না মানে হবে না। আরে কি হবে না? এই বিয়েতে বিদায় হবে না। যা তোরা এই সিনেমাতে দেখেছিস সেটা বাস্তবে এখানে আজ হবে না। হবে না মানে কি বলছো কি তুমি? হ্যাঁ, তোমার মাথাটা বোধহয় গেছে। এই রূপসা, কি বলছিস নাকি তুই? না মানে সরি। হবে না মানে? আমি তো ব্যাপারটা বুঝতেই পারলাম না। সবাইকে বলছি, সবাই কান খুলে শুনে রাখো। এই বিয়েতে মেয়ের বিদায় হবে না, জামাইয়ের বিদায় হবে। হ্যাঁ, জামাই বিদায় মানে? ইয়েস ড্যাড, জামাই বিদায় মানে জামাই বিদায় হবে। অলংকার এই বাড়ি থেকে নিজের বাড়িতে যাবে, সেখানে গিয়ে ওই যে কি করে না, চাল টাল পেছন দিকে ছুঁড়ে বলে না মাকে, মা তোমার সব ঋণ শোধ করলাম, ও ওটা ওর মাকে বলবে, বলে সুড়সুড়িয়ে আবার এই বাড়িতে চলে আসবে। জামাই বিদায় হবে ওখান থেকে। যেটা একটা মেয়ে করে সেটা ও করবে, যেটা একটা বউ করে অলংকার তাই করবে। আরে বাপ রে বাপ, এই তো পুরো ধানি লঙ্কা। হ্যাঁ, কি বললে তুমি? কি বললে তুমি আমাকে? হ্যাঁ আমি তো জানতাম যে শুধু আমারই মাথা খারাপ, কিন্তু এখন তো দেখছি তুমি তো পুরোপুরি উন্মাদ। হ্যাঁ, আরে বাপ রে বাপ। এই উন্মাদ মানে? তাহলে তুই যাবি না? না। তুই বিদায় নিবি না? না, আমি বিদায় নেব না, কিন্তু অলংকারের বিদায় হবে। আচ্ছা, এটা শুনেছিস? এটা কখনো তুই শুনেছিস? না গ্রানি, শুনিনি, কিন্তু এখানে এটাই হবে। দি ভাই, তোর মাথাটা গেছে জানিস তো, একদম গেছে। তুই বুঝতে পারছিস কি বলছিস? ঠিকই বলছে রিঞ্ঝিম, অলংকার এখানে আসবে, আমি এই বাড়ি ছেড়ে যাব না। ভেরি ওয়াইজ, ওয়াইজ ডিসিশন সন্ডিতা। What do you mean by wise decision, কাকাই? আমি বলতে চাইছি যে এই ডিসিশনটা খুব ওয়াইজ। সন্ডিতা এই বাড়ি থেকে চলে যাওয়া মানেই হলো এই গোটা বিজনেসের রাশটা ওই মেয়েটার হাতে চলে যাবে। আর এই মেয়েটা অত্যন্ত ছানু, অত্যন্ত। ও ঠিক কায়দা করে পুরোটাই নিজের হাতে নিয়ে নেবে। ঠিক করে কথা বল সৌপ্তিক, ঠিক করে কথা বল। পুরোটা নিজের হাতে নিলে ও নিজের গয়নাগুলো সন্ডিতাকে পরাতে নিয়ে আসতো না। মেয়েরা যখন নিজের সাধের গয়না অন্যকে দিয়ে দেয় তখন বুঝতে হবে সে পরিবারের কথা ভাবছে, নিজের কথা ভাবছে না। কত টাকারই বা গয়না আছে? গয়না দিয়ে ম্যানেজ করে যদি কোনোভাবে সন্ডিতাকে বাড়ি থেকে তাড়াতে পারে তাহলে তো। একদম ঠিক বলেছে। হ্যাঁ, তখন বিজনেসটা তো ওর হাতেই চলে যাবে। হ্যাঁ,
তখন আমার বরকেও ইন্টারফেয়ার করতে দেবে না আর আমাকেও ইন্টারফেয়ার করতে দেবে না। সব মিলিয়ে পুরো একা একা রাজত্ব করবেন। আমি যদি বিজনেসের রাশটা না ধরি না, তাহলে এই লোকটা সবকিছু লুটে পুটে একদম নিয়ে যাবে। এই লোকটা হচ্ছে রঘু ডাকাত। তারপর ওই বিশু ডাকাতের বাবা। এই কি বললে তুমি আমাকে? হ্যাঁ, আমি রঘু ডাকাত, আমি বিশু ডাকাতের বাবা? হ্যাঁ, একদম ভয়ঙ্কর। তবে আমি ডাকাতি করতে দেব না, বুঝতে পেরেছেন? নাও তো চন্ডিতা দি, এবার রেডি হয়ে যাও। আমি রেডি হব না। রেডি হয়ে নাও তাড়াতাড়ি। আমি রেডি হব না তিথি। ও সন্নিতা দি, তুমি রেডি হয়ে যাও না। বললাম তো আমি রেডি। এই শোন, তুই আমার এগেনস্টে কথা বলছিস নাকি? না মানে মানে আমি তো ঠিক ওটা বলতে চাইনি। দি ভাই রেডি হয়ে নে না, এরকম করিস না। আরে বাবা, আমার কথা শোন, এটাই নিয়ম। নো ড্যাড, নো। আমি তো এই নিয়ম মানতে পারবো না। ওকে আসতে হবে এই বাড়িতে। অলংকার আসবে এই বাড়িতে। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমি ওর বাড়িতে যেতে পারবো না। তুমি যাবে না, তোমার ঘাড় যাবে। আমার ঘাড় যাবে? এত বড় সাহস তোমার? হ্যাঁ, আমি তো তোমাকে এখান থেকে বিদায় করবই। বুঝতে পারছো? তুমি অলংকারটাকে ঘর জামাই করে রাখবে? হ্যাঁ, আর সে ঘর জামাইয়ের পাত্র? থাকতে হবে, থাকতে হবে ওকে। তুমি চিন্তা করো না, কথা আমি বলবো ওর সাথে। অলংকার, সন্নিতা দি। অলংকার, কাকু, আপনাকে না একটা কথা বলি। হ্যাঁ, কি? এই যে আপনি তো লাফাচ্ছেন না, আপনাকে দেখে আমার ওই অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারুর কথা মনে পড়ছে। কি বললে? আমি ক্যাঙ্গারু? হ্যাঁ, এই যে শুধু লাফিয়ে যাচ্ছেন, কিন্তু হ্যাঁ, এত না লাফাবেন না, আমি এটা আপনাকে বলে দিলাম। আমার শ্বশুর মশাইয়ের সম্পত্তি আর এই পরিবারের ব্যবসা রক্ষা করার দায়িত্ব আমার, আর সেটা তো আমি করবই। স্বর্ণিতাকে আমি এখান থেকে তাড়াতে দেব না। আর তোমাকে ব্যবসা করতে হবে স্বর্ণিতার ছাতার নিচে। ঠিক আছে, সেটা বাবাকে ডিসাইড করতে দিন। বাবাকে। দেখ তিথি, যেভাবেই হোক তুই ওর বিদায়ের ব্যবস্থা কর। হ্যাঁ, বিদায়ের ব্যবস্থা কর। বাবা, আমি দেখছি। এটা না দিদি ভাইয়ের বাড়াবাড়ি, এ একদম ঠিক করছে না। এটা একদম ঠিক করছে না। হ্যাঁ, তুমি কি বুঝবে এসব? হ্যাঁ, ব্যবসার পেছনে সন্নিতা কতটা সময় দিয়েছে তুমি জানো? তোমার কোনো ধারণা আছে সে ব্যাপারে? তুমি সব কিছুই বুঝবে না। ব্যাস, আবার শুরু হয়ে গেল নারদ 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 নারদ, ননদিনী আর বৌদির মধ্যে। আপনারে আমি মুক্তি দিব, আজ্ঞে দেবে। আপনার ওই কার্য সম্পন্ন হইলেই তার পরবর্তী প্রভাতেই আমি আপনাকে মুক্তি দিব। আপনার সিঁথিতে ওই লাল সিঁদুর আমি যে হস্তে প্রদান করিয়াছিলাম, আপনার ললাট হইতে ওই সিঁদুরই আমি নিজ হস্তে মুছিয়া দিব। পানু,